আপনারা দেখছেন যে আমার পিছনে যে খালের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হচ্ছে রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের রামগঞ্জ বাস টার্মিনাল এলাকার দক্ষিণ পাশে যে খালটি রয়েছে সেই রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ওনার বাড়ি পর্যন্ত যে খালের অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা ইতিমধ্যে একেবারে শেষ পর্যায়ে তো রামগঞ্জ কুলিরবক্স ব্রিজ থেকে বালুরচৌবানি পর্যন্ত আমরা পুরোটা খালটাই আজকে 5 আগস্ট আমাদের শেষ হয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করছি। গত বছর 2024-এর শেষ সময় আমরা এই খালের মূল অংশটুকু রামগঞ্জ কুলিরবক্স থেকে পুরপট্টি পর্যন্ত খালের প্রায় 2 কিলোমিটার অংশ পরিষ্কার করি। এবার পরবর্তী বছর 2025 সালে যে জুলাই আগস্টে আমরা আবারও সেই খালের রামগঞ্জ কুলিরবক্স থেকে বালুরচৌবানি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার অংশ পরিষ্কার শেষ পর্যায়ে। ইনশাল্লাহ আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন, আমরা রামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ এবং রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা বলবো এই বাজার রামগঞ্জ, সোনাপুর, মৌলভীবাজার এবং রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা দয়া করে খালে ময়লা আবর্জনা ফেলবেন না। পৌরসভা থেকে পর্যাপ্ত পরিমাণ স্থায়ী ডাস্টবিন এবং ভ্রাম্যমাণ ডাস্টবিন আমাদের রয়েছে, আপনারা সেখানে ময়লা আবর্জনা ফেলবেন। রামগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারা অবশ্যই সেগুলো প্রতিদিনকার ময়লা নিয়ে যাবে। তো আমরা আবারও অনুরোধ করি আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না এবং অন্যরাও যদি ফেলে তাহলে তাকে অবশ্যই নিষেধ করবেন, সে আশাবাদ প্রকাশ করছি আপনাদের সকলের কাছে। আমরা রামগঞ্জ পৌরসভা এই যে খালটি বীরেন্দ্র খাল, এটা গত বছর ব্যক্তি উদ্যোগে, ব্যবসায়ী এবং আমাদের ব্লাড ডোনারের উদ্যোগে গত বছর এটা পরিষ্কার হয়েছে। আর্থিক সংগতির কারণে আসলে শেষ হয় না। আমরা এই বছরে আমাদের পৌর প্রশাসক, রামগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব SM রবিন শীষ মহোদয় প্রকল্প দিয়েছেন যে এই খালটি পুরোপুরি পরিষ্কার করার জন্য। গত মাসের 14 তারিখ থেকে আমরা এই খালটি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনার মাধ্যমে অদ্যাবধি আমাদের কাজ চলমান আছে। আমাদের আর কিছু আবর্জনা বাকি আছে, আমরা আশা করি কয়েকদিনের মধ্যে আবর্জনাগুলি পরিষ্কার করতে পারবো। এই আবর্জনাগুলি পরিষ্কার করলে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, এখানে স্থায়ীভাবে জলাবদ্ধতা থাকবে না। পানির প্রবাহ পূর্বের চেয়ে অনেক স্রোত বেড়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করব যারা এখানে ব্যবসায়ী আছেন তারা সবাইকে সবিনয় অনুরোধ করছি খালের মধ্যে কোনো ময়লা যেন না ফেলে। আমরা পৌরসভার পক্ষ থেকে ডাস্টবিন দিয়েছি, অনেক ডাস্টবিন দিয়েছি, ময়লাগুলি যেন ডাস্টবিনে ফেলে, তাহলে আমাদের সুইপার, যারা আমাদের ঝাড়ুদার সুইপার, তারা প্রতিদিন এগুলি পরিষ্কার করবে। এই খাল পরিষ্কার না করা পর্যন্ত প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন এটার কার্যক্রম যেন অব্যাহত থাকে। আপনারা দেখছেন খালে এত বেশি স্রোত প্রবাহমান যে আমরা যে ময়লার ভাগাড় কেটে কেটে দিচ্ছি এবং একটা জায়গায় এসব ময়লা স্থায়ী হচ্ছে। পরবর্তী সময় আমরা খনন যন্ত্র দিয়ে সেই ময়লা আবর্জনাগুলো এবং ময়লার ভাগাড় আমরা পরিষ্কার করে ফেলব ইনশাল্লাহ। আমরা আশা করছি আগামী 2-1 দিন মধ্যে আমাদের এই খাল পরিষ্কার পুরোটাই, বিশেষ করে রামগঞ্জ বালুরচৌবানি থেকে একেবারে সোনাপুর যে মালের বাড়ির যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পর্যন্ত আমরা পুরোটাই পরিষ্কার করতে সক্ষম হব।